রাত পেরোতেই আরো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই যুদ্ধ যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব জুড়ে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এক চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানবাসীদের জরুরি ভিত্তিতে শহর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শুরু হয়েছে আরো একটি নতুন গুঞ্জন। চীন সরাসরি জড়িয়ে পড়েছে এই যুদ্ধের ময়দানে। চীনের রাজধানী বেজিং থেকে একটি কার্গো বিমান ইরানে অবতরণের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। ইন্ডিয়া.কম সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ ছিল, যা সাধারণত গোপন সামরিক বা গোয়েন্দা মিশনে ব্যবহার করা হয়। বিশ্লেষকরা বলছেন চীন গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের জন্য সরাসরি একটি চ্যালেঞ্জ। এদিকে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে বিশ্বের 7টি উন্নত দেশের নেতারা যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস। তবে পাল্টা প্রতিক্রিয়ায় চুপ নেই রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের আগ্রাসন বিশ্বব্যাপী পারমাণবিক বিপর্যয় ঝুঁকি তৈরি করছে। রাশিয়া আরও বলেছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে নিয়মিত পরিদর্শনের অনুমতি দেয়। ইরান এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ, অথচ ইসরায়েল কখনোই তা করেনি। এদিকে 13 জুন রাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় গোপন হামলা চালায়। এরপরেই যুদ্ধের ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়ে একাধিক পরাশক্তি। চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সহ মুসলিম বিশ্বের অনেক দেশ প্রকাশ্যেই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ পশ্চিমা শক্তিগুলো খোলাখুলিভাবেই ইসরায়েলকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা কেবল ইরান ইসরায়েলের মধ্যকার নয়, বরং এটি হয়ে উঠেছে নতুন এক বিশ্ব রাজনৈতিক বিভাজনের কেন্দ্রবিন্দু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন ইরান একা হলেও মাথা নত করবে না। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এ প্রতিরোধ চলবে শেষ পর্যন্ত।